বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয় গো। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় জান্নাতের বাগানে। রওনা দেওয়ার কারণে ও দুনিয়ার মানুষ, আমরা তো সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলা, গুনাহ মাফের দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করছো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরো, ওই বাগানটা সুন্দর করে আঁকড়ে ধরো। ওই কবরের ভয়ে বান্দা, জাহান্নামের ভয়ে বান্দা, যখন মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, মাফ মার দিন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবে, আখেরি মুনাজাতে শরীক হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বাজারে যারা ঘুরতেছে এদের একটা দাম, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ জোরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে কোন ঠিক কিনা? মাটিতে মাটিতে ব্যস্ত মাসিনি ভাই, জোরে বলেন আছে কিনা? মাটিতে মাটিতে ব্যস্ত মাসে। মদিনার মাটিও মাটি, মদিনায় হাজী ভাইরা যায়, কয়েকজন হাজী আজকের সভাপতি, দুজনই হাজী। মক্কা মদিনার মাটি পাড়াইলে গুনাহ মাফ হয়ে যায়, জিয়ারত করলে মাফ হয়ে যায়। আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির রোগ হয়। মদিনা শরীফে একখানা পাথর আছে, পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের যত মার্বেল পাথর আর যত সুন্দর পাথর হোক না কেন, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়। সুতরাং পাথরেও পাথরে বেশ কম আছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের মর্যাদা আগামীকাল এই জায়গার এত দাম থাকবে না। এই জায়গা ঢুকবেন, জান্নাতের বাগানে ঢুকবেন, এই জায়গাটার মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, বেহেশতের বাগানে জান্নাতি পিপাসিত মানুষগুলো পাগলের মতো ছুটে আসবে, বসবে জান্নাতের বাগানে। আল্লাহ এই বাগানের খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না বাবা, জোরে জোরে। দুরূদ নিয়ে ভেজাল আসেনি? আস্তে আস্তে। দুরূদ শরীফ নিয়ে ভেজাল আছে? কথা বলেন, ভেজাল আছে? আজকে তাফসীরুল কোরআন আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন পড়বে কারা? ইয়া আইয়ুহান নাস বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দ্রুত সালাম পাঠ করো আমার নবীর উপরে। যারা কওমি জামাতের আলেম আছেন আমার বাবারা, কওমি আলেমদের মধ্যে ফতোয়ায়ে দেওবান্দ লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। ফতোয়ায়ে দেওবান্দের যিনি গুরু আপনাদের, যিনি কওমি জামাতের যিনি হাঁটাজো আপনার কোথায় ভারতের এই দেওবান্দ মাদ্রাসার যিনি শিক্ষক, যিনি হলো মুফতি শফিক আহমেদের লেখা কিতাব ফতোয়ায়ে দেওবান্দের ২য় খণ্ড ২৪ নম্বর পৃষ্ঠা। রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। যারা তাবলীগ জামাত করেন বাবা, তাবলীগ জামাতের একটা কিতাব আছে ফাজায়েলে দুরুদ। জোরে বলেন ঠিক কিনা? কিতাবটার নাম কি? ফাজায়েলে দুরুদ। এটা নিয়ে হট্টগোল আছে? দুরূদ শরীফ নিয়ে ভেজাল আছে? কথা কন না কেন? ভেজাল আছে? ব্যক্তির জন্য নবীর উপরে দুরূদ পড়বেন। কারা পড়বে? ইমানদারেরা। কারা পড়বে? ইমানদারেরা। যারা ঈমান আনছে তারা নবীর ভালোবাসবে, যারা ঈমান আনে নাই তারা নবীর ভালোবাসতে পারবে না। আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক করিমপুর পশ্চিম পাড়া পীরের বাজার খাদিজাতুল কুবরা রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই সারা বাংলাদেশের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম, যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খাউফুন শব্দের অর্থ হয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন ইয়া মাউত। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, জনাব মোহাম্মদ হাজি নাতুমিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফজ্জল হুসাইন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান কাজী তফরিজ আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত দিগার উলামা ইকরাম, যে সমস্ত উলামা ইকরাম আসছেন, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আশিকে উম্মতি মুহাম্মাদিন যে সমস্ত ভাইরা আজকে এখানে আসছেন, সামনের উপস্থিত আশিকান জাকিরাম দমপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে অনেকের ধারণা প্রধান বক্তা রাত 10টার পরে ওঠে, অনেকেই মনে করে 11টার পরে ওঠে। অনেক বিশেষ কারণের জন্য আমি আপনাদের মাঝে একটু আগে এসেছি। যে ভাই আলোচনা করতেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, তারপরেও তার সময় আমি নষ্ট করেছি। আমি আপনাদের সামনে 2-4টা কথা বলবো, কারণ আল্লাহ পাক আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন পাপী দ্বিতীয় গুনাহগার মনে হয় আর কেউ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে যদি 2-4টা কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত। গত বছর যারা বসেছিল এদের মধ্যে অনেকেই বসতে পারে নাই, যারা বলেন ঠিক কিনা। তারা কবর জগতে চলে গেছে। মেহেদি কই, পাখাটা ধরো, পাখার একটা ব্যবস্থা করো, একটা পাংখার ব্যবস্থা করো। বিশেষ করে যেটা বলতেছিলাম যে অনেকেই কবর জগতে চলে গেছে, আর তারা ফিরে আসবে না, আসা সম্ভব না। কিন্তু মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন। মসজিদ কার ঘর? আমরা কার? জোরে বলেন না, আমরা কার? এই জমিন কার? আসমান কার? এই সব কিছুর মালিক কে? নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? বসানোর মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না, হেদায়েতের মালিক কোনো মৌলানা সাহেব না, হেদায়েতের মালিক কোনো আলেম সাহেব না, হেদায়েতের মালিক স্বয়ং দয়াল নবীজিও না। যদি দয়াল নবীজি যদি হেদায়েতের মালিক হতো তাহলে রাহমতের নবী রাহমাতাল লিল আলামিন এর ওসিলায় আপনার উনি যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, সেহেতু ইহা দ্বারা প্রমাণ হয় হেদায়েতের সব কিছুর দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে, জোরে বলেন ঠিক কিনা। এই দুনিয়ার মধ্যে সব কিছুর
হায়াত, তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি কোলে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, আসমান জমিন, এই যত কিছু গ্রহ যা কিছু আছে, সব কিছু বিনাশ, সব কিছু শেষ আছে, একমাত্র শেষ নাই আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যেহেতু চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী, দুদিনের জন্য। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে পড়ে আমরা অনেক অপরাধ অন্যায় করতেছি। আমার দাদু ভাইয়েরা, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না। এই জন্য প্রতিটা দমে দমে আল্লাহ জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এখনো যারা শুয়ে আছেন, যারা বসে আছেন, সময় নষ্ট করতে মাহফিলে চলে আসেন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলা, ওই মদিনার পথের ধুলা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। আমি অসহায় তাই এত দূরে রয়ে, অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কইরা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কইরা সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও, মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও,
মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ জেলখানায় নেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলাম। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয় গো। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। ও দুনিয়ার মানুষ, আমরা তো সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলা, গুনাহ মাফের দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করছো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরো, ওই বাগানটা সুন্দর করে আঁকড়ে ধরো। ওই কবরের ভয়ে বান্দা, জাহান্নামের ভয়ে বান্দা, যখন মরণের ভয়ে বান্দা, যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, মাফ মার দিন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবে, আখরি মুনাজাতে শরীক হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বাজারে যারা ঘুরতেছে এদের একটা দাম, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ জড়ে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে কোন ঠিক কিনা? মাটিতে মাটিতে ব্যস্ত মাসিনি ভাই, জোরে বলেন আছে কিনা? মাটিতে মাটিতে ব্যস্ত মাসে। মদিনার মাটিও মাটি, মদিনায় হাজী ভাইরা যায়, কয়েকজন হাজী আজকের সভাপতি দুজনই হাজী। মক্কা মদিনার মাটি পাড়াইলে গুনাহ মাফ হয়ে যায়, জিয়ারত করলে মাফ হয়ে যায়। আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনা শরীফে একখানা পাথর আছে, পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের যত মার্বেল পাথর আর যত সুন্দর পাথর হোক না কেন, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়। সুতরাং পাথরেও পাথরে বেশ কম আছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের মর্যাদা আগামীকাল এই জায়গার এত দাম থাকবে না। এই জায়গা ঢুকবেন, জান্নাতের বাগানে ঢুকবেন, এই জায়গাটার মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, বেহেশতের বাগানে জান্নাতি পিপাসিত মানুষগুলো পাগলের মতো ছুটে আসবে, বসবে জান্নাতের বাগানে। আল্লাহ এই বাগানের খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না বাবা, জোরে জোরে। দুরূদ নিয়ে ভেজাল আসেনি? আস্তে আস্তে। দুরূদ শরীফ নিয়ে ভেজাল আছে? কথা বলেন, ভেজাল আছে?
আজকে তাফসীরুল কোরআন আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন পড়বে কারা? ইয়া আইয়ুহান নাস বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দ্রুত সালাম পাঠ করো আমার নবীর উপরে। যারা কওমি জামাতের আলেম আছেন আমার বাবারা, কওমি আলেমদের মধ্যে ফতোয়ায়ে দেওবান্দ লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। ফতোয়ায়ে দেওবান্দের যিনি গুরু আপনাদের, যিনি কওমি জামাতের যিনি হাঁটা আপনার কোথায় ভারতের এই দেওবান্দ মাদ্রাসার যিনি শিক্ষক, যিনি হলো মুফতি শফিক আহমেদের লেখা কিতাব ফতোয়ায়ে দেওবান্দের ২য় খণ্ড ২৪ নম্বর পৃষ্ঠা, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। যারা তাবলীগ জামাত করেন বাবা, তাবলীগ জামাতের একটা কিতাব আছে ফাজাইলে দুরূদ। জোরে বলেন ঠিক কি না? কিতাবটার নাম কি? ফাজাইলে দুরূদ। এটা কি হট্টগোল আছে? দুরূদ শরীফে ভেজাল আছে? কথা কন না কেন? ভেজাল আছে? ব্যক্তির জন্য নবীর উপরে দুরূদ পড়বেন। কারা পড়বে? ইমানদারেরা। কারা পড়বে? ইমানদারেরা। যারা ঈমান আনছে তারা নবীর ভালোবাসবে, যারা ঈমান আনে নাই তারা নবীর ভালোবাসতে পারবে না। এই জন্য নবীর উপরে সকল নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসায় সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মানুষ শুইনা নাও গো, ইসলামটাকে তছনছ করার জন্য সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করতে চায়। ইসলামটা যেন শেষ করা যায়। নবীর উপরে তওমত আমরা আলেমরা বুঝতে পারছি না, দুরূদ নিয়া ছলনা শুরু করেছে আমরা মুসলমান বুঝতে পারছি না। হাদিসকে জাল হাদিস বানাইয়া, আল হাদিসকে জাল হাদিস বানাইয়া আজকে অসংখ্য জাল হাদিস ঢুকায় দিছে মুসলমানদের মধ্যে, বুঝতে পারছি না। সাহাবীদেরকে নিয়ে কটূক্ত হয়, মুসলমান বুঝতে পারছি না। এই সর্বশেষে কোরআনকে নিয়ে শুরু করেছে। কোরআনের মধ্যে ভুল আছে, বলতেছে কোরআনের মধ্যে আমার দেশের বড় মুফতি সাহেব, মুসলমান শুনে নাও, কারণ আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। মুসলমান শুই না নাও, শুই না নাও। বর্তমান জামানা এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারা বলতেছে কোরআনের মধ্যেও ভুল আছে, কোরআন অনেক আয়াত, কোরআনের অধিকাংশ আয়াত ভুল আছে, অধিকাংশ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসে নাই। ওই আয়াতগুলো বর্তমান যুগের আলেমরা ঢুকায়া দিছে। এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। এখন আলেমরা বুঝতে পারছি না, ওদের ওই ফাতা মুসলমান, ওই তাদের ফাঁদ পেতেছে মুসলমানদের শেষ করার জন্য, আমাদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য, আমাদের মধ্যে দলাদলি লাগাইয়া দিছে। কারণ এক দেখবেন মুসলমান শুইনালাও, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, আজ আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন থেকে শুরু করে সাহাবী کرام আছে, যত নবীরা আছে সবাইকে হত্যা করেছে কাফের বেঈমান মুনাফিকেরা। আজকে আমাদের মুসলমানদের শেষ করার জন্য এখন উঠে পড়ে লাগেছে ওয়া মুসলিমেরা। তারা চায় না আমরা শান্তিতে থাকি, তারা চায় না আমরা কোরআন মানি, তারা চায় না আমরা হাদিস মানি, তারা চায় না আমরা এক জামাতে নামাজ আদায় করি। আমাদের ভিতরে বুকের ফাটল ধরার জন্য ষড়যন্ত্র করেছে। এখন বলে কোরআনের ভিতরে ভুল আছে। এ মুসলমান, আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবুল রাইবা ফি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুইনা নাও, আল্লাহ কয় বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ শোনো, যত বড় ইটার আছে বই লেখাপড় বলে এর মধ্যে সংশোধিত করা হবে, এটার মধ্যে যদি ভুল হয় সংশোধিত করা হবে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, ওই যে আল্লাহ পাঠাইছে রাসূলের কাছে, ওই যে লিপিবদ্ধ হলো, আজ পর্যন্ত জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, পেশের পরিবর্তন নয়। তবে এক শ্রেণী আলেম বলতেছে কোরআনের মধ্যে সবচাইতে বড় জাল হাত জাল সূরা হলো সূরা ইখলাস। কারণ যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজারী, ও দুনিয়ার মানুষ শোনো, এ করিমপুরের মানুষেরা শোনো গো,
এই দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজা করে, যারা চন্ড পূজা করে, যারা খোদা বানাইয়া অন্য অন্য জাতির খোদা বানাইয়া আল্লাহর সঙ্গে শরীক করে, তারা কি করেছে? তারা বলছে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। এটা হলো ভুল, কারণ আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব এই সূরাটা পড়লেন, ছোট ছোট মুসল্লিরাও মুখস্থ করেছে সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, এই ছোট ছোট সূরাগুলো, সূরা ফাতিহা মুখস্থ করেছে। এখন ইহুদিরা চক্রান্ত শুরু করেছে, যদি এই সূরাটা যদি ওদের ভুল ধরায় দেওয়া যায় তাহলে ওরা অন্য খোদাকে মানবে, আসল খোদার বাদ দিবে। আল্লাহ কি পায়? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান আল্লাহ বলে, হাবিব জানাত আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও আলেমরা শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। যদি আল্লাহকে এক মানতে হয় চন্ড পূজা যাবে না করা, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করা যাবে না, যদি আল্লাহকে মানতে হয় দুর্গা পূজা করা যাবে না, এই আল্লাহকে যদি এক মানতে হয় কোন পীর পূজা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় কোন মানুষকে সিজদা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মুখাফেক্কি হওয়া যাবে না। দুনিয়ার মুখাফেক্কি যারাই হলো ঈমান তাদের দুর্বল হয়ে গেল। এই দুনিয়ার মুখাফেক্কি যারা হলো আল্লাহকে তারা ভুইলা রইল। আল্লাহ মুখাফেক্কি দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো। আমরা মুখাফেক্কি হতে চাই কার? আর একটু জোরে বলেন কার? অধিকাংশ আলেম আমরা দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছি। ইমামতি করি, মনে করি ইমামতের মধ্যে সীমাবদ্ধ রে মুসলমান। এই মুসল্লি টাকা দিব, এটার পর আমার মুখাফেক্কি। মাঠে কাজ করি, ওই জীবিকা অর্জন করি, মনে করি এটা আমরা মুখাফেক্কি। আজকে মুসলমান একমাত্র খেয়াল রাখবো নদীকে আমার আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পূজা করবো তার, গুণগান গাবো তার, সব রিজিকের ফয়সালা করে দিবে সে। মুসলমান শুধু মাধ্যম ওগুলো মাত্র ওসিলা, সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? এই ঈমান আছে কার কার? একটু হাত তোলো। মারহাবা বলেন। গুরুটা ছিলাম মিলে বাঁচলাম, চাকরিটা ছিল মিলে বাঁচলাম, ইমামতি ছিল মিলে বাঁচলাম, ছেলে বিদেশে গেলে মিলে বাঁচলাম। কপাল পোড়া, তোরে বাঁচাই কে? শিরকি গুনাহ করি, সঙ্গে সঙ্গে শিরকি গুনাহ। বাঁচাইছে আল্লাহ, দেশে ছেলের দোষ, ছেলেরও ছিল, ছেলে ছিল কিন্তু বাঁচল। এই বছর যদি গরুটা গাভীর দুধ না করতে পারতাম, মানুষ হাসতে হাসতে গুনাহ করে। এই শিরকি গুনাহগুলো এমন ভাবে মানুষ যদি জানতোই গুনার কথা, আমরা অধিকাংশ মানুষ হাসতে হাসতে গুনাহ করি, হাসতে হাসতে গুনাহ করি, আমরা বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, যে কোরআনের কথা বলতেছিলাম, ও দুনিয়ার মানুষ শোনো। আজকে কোরআনুল কারীম তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের তাফসীর করা সম্ভব নয়। একটা আয়াতের তাফসীর করতে গেলে আমার জিন্দেগি হয়ে যাবে বরবাদ, সময় শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এর প্রেক্ষাপট শানে নজরুলের ব্যাখ্যা রে মুসলমান, এর অর্থ করে শেষ করতে পারবো না। কারণ কি প্রেক্ষাপটে আমার আল্লাহ পাঠাইলো কোরআনের আয়াতটা, ওদিকে যদি একটু হাত লাগাও রে মুসলমান, এগুলো এত সুন্দরভাবে বুঝতে পারবা, এত জ্ঞান অর্জন করতে পারবা। কিন্তু আমরা তো আলেম ওলামা কোরআনের নামে চলো না, একটা আয়াত পাঠ করে শুধু গায়বা, তার গিবা, তার পরনিন্দা, আইয়া শুধু সমালোচনার পাত্র বানাইয়া এর বক্তার নাম করলাম, অমুক বক্তা আইছে, মানুষকে একদম শুনে ফেলছে, বক্তার বাহাদুরি দেখায়। তিন প্রকার বক্তা
কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার আলেম, যে সমস্ত আলেম জ্ঞান অর্জন করছে অন্য আলেমকে খতল করার জন্য। এই আলেম অর্জন করেছে জ্ঞান অন্যকে মুসলমান পরাজয় করার জন্য, শুধু বায়াতে জিতার জন্য। যে আলেম অর্জন করেছে সেই আলেমগুলো জাহান্নামে যাবে। দুই নাম্বার আলেম, যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন করেছে সেও জাহান্নামে যাবে। তিন নাম্বার আলেম, দুনিয়ার মধ্যে শান শওকত সুনাম অর্জন করার জন্য ইলম অর্জন করেছে, এদেরকে আমার আল্লাহ আসলে মারবে জাহান্নামে। সুতরাং আমার দৃষ্টিশক্তিতে দেখতেছি বাংলাদেশে অধিকাংশ আলেমই এই তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি ক্ষুদ্র মানুষ বাবা, আপনি ইমাম সাহেবের নাতির ছেলে, নাতির যুগে, যেহেতু আমার বয়স এত না, তবে একেবারেও কম না, যেহেতু 2004 সালে কামেল কমপ্লিট করেছি, তাহলে বয়স একেবারে কম হয় নাই। কথা বলছেন কি? আমার দাদু ভাইরা ছোট ভাইয়ের দাড়ি টাড়ি পাইকা গেছে, এখন আমি মাঝে মাঝে দেখি যৌবন মনে আছে, জীবনের ফিরছে। হয়তো আল্লাহ দিনের কথা বলি, আল্লাহ হয়তো দয়া করছে, রাসূলের কথা বলি, ইসলামের কথা বলি, এর জন্য হয়তো আপনাদের দোয়ার বরকতে যেন ভিতরে একটা স্পিরিট বাড়ছে। তো আমার বাবারা যে কথা বলতেছিলাম যে আমাদের অবস্থা এই তিন শ্রেণী আলেম, দেখেন এখন কে কারে ধরবে। এখন এমনই একটা জামানা আছে, জানার চাইতে মানা আলার একেবারেই কম, খালি জাননেওয়ালা বেশি। পকেটের ভিতর ওয়াজ বাজতেছে, ওরে যদি নামাজ পড়ছি, নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ও কিন্তু ওয়াজ শুনতেছে। জোরে বলে ঠিক কিনা? ভ্যান চালাচ্ছে, পকেটের ভিতর ওয়াজ। অটো চালাচ্ছে, অটো ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, ওয়াজ চলতেছে। কিন্তু মাগরিব গেছে কোন পাশে, আসর গেছে কোন সময়, জোহর গেছে কোন সময়, এড়াও কইতে আর না। কথা কইতে নিবা? কথা কইতে নি? ওয়াজ কিন্তু শুনতেছে, ওয়াজ শুনতেছে, ওয়াজ খালি শুনেই যাচ্ছে। এরপরে আয়া কয়, মিয়া জানো তুমি কি আমার সাথে বেশি জানো? কথা বুঝেন? আপনি কথা কইলে আপনার এমন ভাবে ধরবো, ওই তুমি মিয়া কি জানো? দেখুন ওই অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখা পর বলছেন, ও দেইছেন নিজেকে নিজে চিনতে হবে, মানে নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এটা যদি না করতে পারো সবকিছু বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই কোরআন মানবে কারা, কোরআনের ভুল ধরবে না কারা, কোরআনকে ভাবে একভাবে আমার কিতাব আমার কোরআন বলে মেনে নিবে কারা। আল্লাহ বলেন তারা লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হবে, এই কোরআন মেনে নিবে, এর মধ্যে ভুল ধরবে না। এখন ওই কোরআনকে দেখলেই সুমা দেয়, কোরআনের একটা আয়াত যখন পড়ে থাকে রে মুসলমান, এই মানতে পারে না, কোরআনকে অবমাননা করলে মানতে পারে না, কোরআনের প্রতি অবব্যাখ্যা করলে মানতে পারে না। এই কোরআনের পাখি যারা, কোরআনকে ভালোবাসে যারা গো, হাদিসকে ভালোবাসে যারা, ইসলামকে যারা ভালোবাসে, এদের কলিজার মধ্যে শুধু আল্লাহর বিধান ঢুকছে, দুনিয়া ঢুকাইতে পারে নাই। এই জন্য তো তাদের অন্তর কাঁদে, তাদের মন কান্দে, তাদের দেহ কান্দে, তাদের জীবন। ও মুসলমান, কোরআনের জন্য গড়েছে রে মুসলমান। এই কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন, তার পরিবর্তন নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, এরা কখনো দোকট মারার জায়গা নাই, সময় নাই, তাদের একটাই চিন্তা, এইটা সত্য, আহা পানির মতো সত্য, এটা পানি সত্য, আল্লাহর কোরআন, এটা এমন ভাবে তারা আঁকড়ে ধরছে, এটা আল্লাহর বিধান। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তারা চেষ্টা করেছিল যে কোরআনের মতো আর একটা কিতাব লিখবে, পারে নাই। নবীজি বলছে তোমাদের সুযোগ দেওয়া হলো, লেখো। একটা সূরা লিখতে পারে না। যখন ওরা অনেক কবিতা বানাইছে, কবিতা বানায় বানায় শুরুতে পড়ছে, মানুষ শোনে নাই, একবার শুনলে দ্বিতীয়বার ওরা সুরে মারছে। কিন্তু খোদার কোরআন, এই যে সূরা ফাতিহা নাজিল হয়েছে, দেখেন আপনাদের ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেছে, তারপরেও আপনার মাগরিব, ঈশা, ফজর পড়তে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর কি বলছে? বিসমিল্লাহির
রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহু আকবার আরেকজন বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন একজন এক রকম বলতেছে কেউ বলে না হুজুর এটা আর পড়েন না কইছে কথা কয় না কোন মুফতি সাহেব কয় ইমাম সাহেব ওই সূরাটা বাদ দেন না ভালো লাগে না কথা কইতেন নির্বাণ হ্যাঁ কথা বলেন আস্তে বলেন না জোরে আমি আপনার জোরে কথা বলতে বেয়াদবি মাফ করবেন জোরে কথা কইবেন আপনার ইমানদার কেউ বারণ করছে আজ পর্যন্ত কিন্তু একটা গান বাজান দি দুইবার জায়গা তিনবার ইমাম সাহেবের ছেলেও যদি দুইবার শুনে এক গান কয়বার ভালো লাগে না জোরে বলেন ঠিক কি না যত ভালো গান হোক কত ফাটাফাটি গান আসলো বাংলাদেশে কত প্রকার গান আসলো কিছু যুবকরা আইরে 3-24 ঘন্টা বইয়া হনে এরপরে এক সপ্তাহ 2 সপ্তাহ নাই 1 মাস পরে ডিলিট এটার প্রতি স্বাদ নষ্ট হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা কিন্তু কোরআন আমার খোদার বিধান কোরআন পাঠানো আমার আল্লাহ এত পড়া পড়লো এই যে সূরা আসলো এটা যত পড়ে তত মজা যত পড়ে তত মজা এর চাই তোর সুর ভালো এর চাই ওর সুর ভালো এর চেয়ে ওর সুর ভালো কেউ মাদানী কেউ হেজাজি কেউ আরবি কেউ মিশরি এক এক লাহানে এক একজন পড়তেছে জোরে বলেন ঠিক কিনা